হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটু গ্রামের রুরাল লাইফের উপর একটা ছবি করে দেখাচ্ছি। গ্রামের মানুষ কিভাবে তাদের জীবনযাপন করে, একটা ফিগারের উপর দিয়ে আমি আজকের ছবিটা করে দেখাচ্ছি। প্রথমে ড্রয়িং করছি। একটা খেজুর গাছের কাণ্ডকে দেখা যাচ্ছে এখানে। এবার একটা ফিগার মাথায় কিছু নিয়ে যাচ্ছে, এইভাবে করব। এটা রাস্তা। তো আজকে আমি এখানে যে পেপারটা ইউজ করেছি এটা ক্যানসন 300 GSM এর মাপ 21x29 সেন্টিমিটার। ড্রয়িং হয়ে যাওয়ার পর কাগজটাকে ভালো করে জল দিয়ে আগে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ টানতে দিতে হবে, তারপর কাজটা শুরু করা দরকার। তো আমি হালকা করে আগে আকাশের কালারটা চাপিয়ে নিচ্ছি। একটু সেরুলিয়ান ব্লু সাথে ক্রিমশন আল্টামেরিন একটু ইউজ করেছি এখানে। নিচে দিকে একটু কোবাল্ট ব্লু। এবার প্রথমে আমি সামনে একটা গাছ বা জঙ্গল, এভাবে এটা করতে গেলে প্রথমে কিন্তু এটা কাগজ ভিজে থাকা অবস্থাতেই করার প্রয়োজন, না হলে কিন্তু রঙটা স্প্রেড করবে না। সেই জন্য কাগজটা ভিজে অবস্থায় কাজ শুরু করতে হবে। এবং এই ওয়াটার কালার, আমি আগেও বলেছি যে ওয়াটার কালার করতে গেলে কিন্তু একটু কালার সেন্স থাকার প্রয়োজন, অর্থাৎ কোথায় কি কালার দিলে ছবিটা ভালো ফুটবে। এটা কিন্তু করতে গেলে একদিনে হয় না, এটা করতে গেলে প্র্যাকটিসের দরকার। তাই ওয়াটার কালার অন্তত রেগুলার একটা করে ছবি করা দরকার। রেগুলার একটা করে ছবি করলে অনেকটা প্র্যাকটিসে থাকে এবং তাতে কালার সেন্স ভালো হয় এবং কাজ করতে খুব সুবিধা হয়। আমি দেখাবার চেষ্টা করছি দুপুরবেলা গ্রামের একটি লোক, সে দূর থেকে মাথায় করে কিছু ঘাসের বোঝা বা কিছু এরকম নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। বন্ধুরা, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের কাজ একটু দ্রুততার সঙ্গে করলে কাজটা ভালো হয়, কারণ আস্তে আস্তে করলে রঙটা শুকিয়ে গেলে একটা রঙের সাথে আর একটা রঙ কিছুতে মিলতে চায় না। এখানে একটু ব্রাউন, অরেঞ্জ, কখনো একটু গ্রিন, ব্লু ইউজ করে যেখানে যেমন ছায়া পড়ছে সেভাবে গাছটাকে আস্তে আস্তে নামাচ্ছি।
খেয়াল রাখতে হবে যে ছবির কাগজের বাঁ দিকটা থেকে লাইট আছে, সেই জন্য বাঁ দিকে হালকা হবে এবং ডান দিকটা ডার্ক করতে হবে। এবার খেজুর গাছের যে কাণ্ডের ফর্ম থাকে, সেই ফর্মটা কিভাবে আস্তে আস্তে বের করতে হয় সেভাবে আমি বের করছি। ডান দিকটা একটু শ্যাডো দিয়ে বাঁ দিকে লাইট রেখে। গাছের কাণ্ডটা মোটামুটি হয়ে গেলে এবার একটু ফিগারটা করতে হবে। যেহেতু ফিগারের মাথায় বোঝা রয়েছে, সেই জন্য একটু উপর অংশে মাথার দিকটা একটু ডার্ক কালার। এবারে যে ব্যাকগ্রাউন্ডে লাইট কালার ছিল জঙ্গলে, সেখানে আর একটু ডার্ক কালার করে গাছের পাতাগুলো বের করতে হবে এবং খুব আস্তে আস্তে তুলিকে ঠিক সেইভাবে খেলাতে হবে, যেভাবে গাছের পাতাগুলো থাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। তো আমি এখানে কালার নিয়েছি স্যাপ গ্রিন, একটু ভিডিয়ান গ্রিন, সঙ্গে সামান্য অরেঞ্জ। এগুলো যত প্র্যাকটিস করা যাবে, এই গাছের পাতা কিন্তু একটু বেশ অনেকের কাছে এটা খুবই একটু শক্ত লাগে, সুতরাং প্র্যাকটিস করলে সবই হয়। তাই যত প্র্যাকটিস করা যাবে তত কিন্তু এই ধরনের ছবিগুলো করতে সুবিধা হবে।
এখানে দূরে একটা নারকেল গাছ দেখাবার চেষ্টা করছি, যেটা কালারটা কিন্তু ডার্ক হয়ে গেলে চলবে না, হালকার উপরেই করতে হবে, কারণ গাছটা যেহেতু দূরে আছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু হালকা করে করতে হবে। ফিগারটা তো হয়ে গেল। এবার উপরের অংশে আমি যেখানে আকাশ আছে সেখানে একটু কিছু বাঁশ গাছের ডাল নেমে এসছে, কিছু পাতা এইভাবে দেখাচ্ছি যাতে আকাশটা তো ফাঁকা না লাগে, এবং পাতা দিয়ে কভার করলে ছবিটা এখানে আরো সুন্দর হয়ে উঠবে। সেই জন্য এখানে কিছু পাতা আমি দিচ্ছি, এবং এখানেও কিন্তু ব্যাপারটা আছে যে পাতার যে একটা ফর্ম সেটাকে কিন্তু ঠিক তুলির মাধ্যমে সেইভাবে টানতে হবে। তুলিটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা প্র্যাকটিস করলেই কিন্তু এগুলো হয়ে যাবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে যদি আপনারা জানিয়ে দেন তাহলে আমার পক্ষে খুব ভালো হয়। আমি বুঝতে পারবো আপনারা কি ধরনের কাজ চাইছেন বা আপনাদের আমার ছবি কেমন লাগছে। এগুলো একটু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবার দেখুন সামনের দিকটা একটু ডার্ক না করলে কিন্তু দূরের রাস্তা ফুটবে না, সেই জন্য সামনের দিকটা একটু ডার্ক, এখানে ব্রাউন তো অরেঞ্জ সাথে ক্রিমসন ইউজ করেছি।
এবারে কিছু কিছু জায়গায় একটু লাইট টোন দিলে যেখানে ছবিটা আরও ফোটে সেখানে একটু সামান্য কোনো কোনো জায়গায় একটু লাইট টোন ইউজ করছি। যেখানে লাইট টোন বলতে লেমন ইয়েলো সাথে পার্মানেন্ট লাইট গ্রিন এবং হোয়াইট মিশিয়ে। মোটামুটি আজকের ছবি তো আমার হয়ে গেল। আবার নতুন ছবি নিয়ে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।